এই ভালোবাসা, যৌবনের একটা আকর্ষণ, এটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যখন স্বামী বুড়া এবং স্ত্রী বুড়ি হয়ে যাবে, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাওয়ার পর, তখন কি আপনারা কি কখনো দেখেছেন বুড়া বুড়ির তালাক হয়? এরকম দেখছেন কি? খুব কম, নাই বললেই চলে। বুড়া বুড়ির কোনো তালাক হয় না। যৌবনকালে আপনার স্ত্রীর মধ্যে এত মধু, তারপরেও তালাক কেন? এর কারণটা কি জানেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, যখন কোনো মানুষ যৌবন থেকে বৃদ্ধা এবং বৃদ্ধতে পরিণত হয়, তখন তাদের ওই ভালোবাসা, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওই ভালোবাসাটাকে আল্লাহ তাআলা দয়ায় পরিণত করে দেয়। কোন সুবহানাল্লাহ। এখন যেটা যৌবনের টান, আকর্ষণ, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওইটা তখন যৌবনের টান থেকে হয়ে যাবে রহমত, মানে দয়া হয়ে যাবে। এখন যেটা প্রেমময় ভালোবাসা, তখন সেটা দয়া হয়ে যাবে। দেখবেন বুড়া আর বুড়িকে ছাড়া চলেই না, ভালোবাসা আরো বাড়ে, তাদের মধ্যে আরো মোহাব্বত বাড়ে। তখন কিন্তু তাদের যৌবন থাকে না, কিন্তু ওই একটা ভালোবাসার একটা টান থাকে। এটা হলো রহমত, এটা হলো দয়া। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আপনারা কেউ এটাকে ছোট করে দেখবেন না। আপনার স্ত্রীর মূল্যায়ন করুন। আপনার স্ত্রীর কাছে পৃথিবীর সবচাইতে মহাপুরুষ হলেন আপনি। আপনি তাকে কখনো লজ্জা দিয়ে, ছোট করে, অপমান করে মানুষের সামনে কথা বলবেন না। আপনার স্ত্রীর সম্মান নিশ্চিত করতে হবে আপনাকে, তাহলে আপনার স্ত্রীর ভক্তি আপনার প্রতি বাড়বে। অনেকে আছে স্ত্রীকে সম্মান দিতে চায় না। আল্লাহর নবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে বিচার দেওয়া হলো যে আমাদের অমুক সাহাবী, তিনি এই কথা বলেছেন যে আমার স্ত্রী যে ঘোড়ার উপরে বসবে বা যে গাধার পিঠে বসবে, ওই গাধার পিঠে অন্য আরেকজন বসবে, আমি এইটা পছন্দ করি না। মানে ওনার স্ত্রী যে জায়গায় বসছে একবার, যে গাধার পিঠে, ওই গাধার পিঠে আরেকজন পরপুরুষ বসবে, ওইটা আমি পছন্দ করি না। তার মানে এটা হলো স্বামীর একটা গায়রত, আত্মসম্মান, যে আমার স্ত্রী যে জায়গায় বসছে সেই জায়গায় অন্য পুরুষ বসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বলা হলো, তিনি বললেন, শোনো, ওর এটা আত্মসম্মানের জন্য এ কথা বলেছে। আমি মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর চাইতে আমার আত্মসম্মান আরো বেশি। কোন সুবহানাল্লাহ। এবং আমি মুহাম্মাদের চাইতে আল্লাহ তাআলার আত্মসম্মান, গায়রত আরো বেশি। কোন সুবহানাল্লাহ। আপনার আত্মসম্মান থাকতে হবে। আপনার ঘরের স্ত্রী, তাকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, মানুষের সামনে তাকে অপমান করে কথা বলবেন, এটা সে আপনার কাছে আশা করে না। আপনার কাছে সর্বোচ্চ সিকিউরিটি থাকতে হবে, তার সম্মানের সিকিউরিটি আপনাকে দিতে হবে। তার যৌবন, তার সৌন্দর্য, তার রূপ, চেহারা সবকিছু আপনার জন্য, কিন্তু তার সম্মানের সিকিউরিটি আপনাকে নিতে হবে। তাকে যেন কেউ অসম্মান না করতে পারে, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার কাছে এসে যে সে যেন সব বলতে পারে। আপনার পরিবারের পক্ষ থেকে সে যেন নির্যাতিতা না হয়, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু মা বাবার বিরুদ্ধে ওয়াজ করতেছি না, কিন্তু অনেকে মা বাবার কথা শুনে অন্ধ হয়ে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে। আবার অনেক স্ত্রীরা আছে মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা করে। যদি আপনি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো করে মনে করেন, তাহলে কোনো ঝামেলাই থাকে না। আপনি নিজেই তো তাকে, শাশুড়িকে মায়ের মতো মানতে পারেন না, তাহলে আপনি কেন আশা করেন যে আপনার শাশুড়ি আপনাকে মেয়ের মতো মানবে? ঠিক কিনা? আপনি নিজেই তো শাশুড়িকে মায়ের মতো করে গ্রহণ করতে পারেন নাই, তাহলে আপনার শাশুড়ি মেয়ের মতো করে আপনাকে কিভাবে গ্রহণ করবে? আপনার নিজে আগে আপনার শাশুড়িকে মায়ের মতো করে গ্রহণ করুন। মনে রাখবেন, নারীরা নিজেই নারীদের দুঃখের কারণ। নিজেরা নিজেদের দুঃখ নিজেরাই ডেকে আনে। একজন নারীর জীবনে অশান্তি নিয়ে আসে, তাও আর একজন নারী কোনো পুরুষের সাথে পরকীয়া করছে। যেই মহিলা পরকীয়া করলো, ওনার যদি এই চিন্তা থাকে যে আমি একজনের সংসার নষ্ট করছি, সেও তো একজন নারী, তাহলে এখানে তার চিন্তা নাই। শ্বশুর হলে, শাশুড়ি হলে বউ খারাপ, বউ হলে শাশুড়ি খারাপ। যখন শাশুড়ি হয় তখন বলে একসাথে থাকবো সবাই, পরিবার আলাদা হবে না। আবার ওই ছেলের বউ, সে মনে করে যে না, একসাথে থাকবো না, স্বামীকে নিয়ে আলাদা থাকবো। কয়েক বছর পর সে যখন শাশুড়ি হয়, তার যখন ছেলের বউ হয়, তখন সে আবার একসাথে থাকার জন্য ওয়াজ করে। ঠিক কিনা বলেন? বাস্তব কথায় হল 20 বছর পর আজকে যে মেয়েটা ছেলের বউ হয়ে আছে, সে শুধু বলে আলাদা থাকবো, স্বামীকে নিয়ে ফ্ল্যাট ভাড়া করে আলাদা থাকবো।
শ্বশুর সাথে শাশুড়ির সাথে থাকবো না। এই মেয়েটা 20 বছর পর সে বলবে যে বাবা মা নিয়ে একসাথে থাকা লাগবে, যখন সে শাশুড়ি হবে ছেলের বউদেরকে তখন বলবে। এই জন্য আমরা নিজেদের ব্যাপারটা অন্যের জায়গায় দাঁড় করিয়ে চিন্তা করব, তাহলে সংসারটা সুখের হবে, শান্তির হবে। স্যাক্রিফাইস করব, আমরা একজনের জন্য আরেকজন ছাড় দেবো, ছাড় দিতে হবে আমাদেরকে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন যদি কোরআনকে কেউ আঁকড়ে ধরে, কোরআন দিয়ে যদি কেউ জীবন যাপন করে, তার দোলনা থেকে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা যা লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। গণ সুবহানাল্লাহ। সংসার কিভাবে করবেন ওই তথ্যটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। কোরআন খুলুন, কোরআন দেখুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী আপনি সংসার করুন। সংসারটাকে জান্নাতের টুকরা যিনি বানায় দিবেন তিনি কে? জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি কোরআন থেকে মুখ ফিরাই নেন, কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। আল্লাহ রাসূলের হাদিস থেকে যদি মুখ ফিরাই নেন, কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। হয়তো মনে হবে দুনিয়াতে আপনার সব আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনে হবে এমন একা হয়ে যাবেন, কোনো কিছুই মনে হয় আর নাই। সব কিছু আছে, আবার সব কিছু শেষ। মুহূর্তেই ভালো লাগবে, মুহূর্তেই ঝড় বয়ে যাবে মনের মধ্যে, অশান্তি লাগবে, দিলের মধ্যে শান্তি লাগবে না। আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর চিন্তা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। সব সময় তাকে স্মরণ করে আপনি সংসার করেন, পরিবার পরিচালনা করেন, দেখবেন শান্তি পাবেন। বাবা মার ব্যাপারে যে কথাগুলো বলেছি, সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব থাকবে, বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব থাকবে। তবে প্রথম দায়িত্বটা হবে সন্তানের প্রতি বাবা মায়ের। সর্বপ্রথম বাবার দায়িত্ব সন্তানটাকে ভালো একটা পথ ধরায় দেওয়া। তার 60 বছরের জিন্দেগি সেটেল করার জন্য এত বড় চাকরি নিয়ে দিলেন ঘুষ দিয়ে, কিন্তু কিয়ামতের দিন অনন্তকাল সে কিভাবে জান্নাতে থাকবে নাকি জাহান্নামে থাকবে ওই চিন্তা আপনি করলেন না। লেখাপড়া করাইছেন, চাকরিও নিয়ে দিলেন, দিয়ে আপনি শান্তির একটা নিঃশ্বাস ফেলতেছেন, আমার সন্তানকে আমি সেটেল করে দিলাম। অনেকে আছে জমি বিক্রি করে দিয়ে একটা চাকরি নিয়ে দিলেন ঘুষ দিয়ে, কষ্ট করে লেখাপড়াও করাইছেন, এখন শেষ বয়সে এসে শান্তির একটা নিঃশ্বাস ফেলতেছে, মনে হয় আমার সন্তানটাকে আমি সেট করে দিলাম, একবারে নিশ্চিন্ত হলাম। আমাকেও অনেকে এসে বলে, অনেক বড় বড় হাজী সাহেবেরা, যে যাক বাবাজি শেষ পর্যন্ত সন্তানের একটা গোদ করে দিলাম, সন্তানটা সেটেল। আহারে 60 বছরের জীবনটা সেটেল করে দিলেন, আপনার সন্তান মরলেই যে জাহান্নামে যাবে তার অবস্থা এত খারাপ, আপনি ওই ব্যাপারে কোনো চিন্তা করলেন না। ওই যে বলেছিলাম ফজর নামাজে আপনি গেলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, সন্তানটা যুবক ছেলে ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমায়, আপনি মসজিদে চলে গেলেন। ব্যাপারটা হলো এরকম, আপনার সন্তানটাকে একটা গর্তের মধ্যে ঢুকাই দিয়া, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাই দিয়া, ওই গর্তের দরজা বন্ধ করে দিয়ে আপনি চলে গেলেন, এরকম ব্যাপার। মসজিদে না নিয়ে গিয়ে তাকে ঘুমাতে দিয়ে যাওয়াটা আর ওই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে দিয়ে যাওয়াটা সমান। আপনি এটা বুঝতে পারতেছেন না। আপনি আপনার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে যদি দেখেন পাশেই কোনো বড় ধরনের খাল বা পুকুর, কোনো গর্ত, যেখানে আপনার সন্তান পড়ে গেলে আহত হবে, আপনার সন্তান যদি সেখানে পড়ে যেতে চায়, আপনি যত কষ্টই হোক দৌড়ে গিয়ে হলেও তাকে কিন্তু ধরবেন। কেউ নিজের চোখের সামনে সন্তানটাকে পড়ে যেতে দিবে? যদি পড়ে যায় সন্তানের হাত পা ভেঙে যাবে, ক্ষতি হবে। বাবা যদি পঙ্গু হয়, গড়াগড়ি হয়ে দিয়ে হলেও সন্তানটাকে ঠেকাবে, ঠিক কিনা বলেন? সন্তানটাকে গর্তে পড়তে দিবে না। আপনার সন্তান দিন দিন জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার একটুও চিন্তা নাই। আপনার সন্তানটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ায়, 5 বার করে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদ থেকে নামাজের জন্য ডাকা হয় আপনার সামনে, আপনার সন্তান ঘোরাঘুরি করে, একবারও নামাজের দিকে যায় না, মসজিদের দিকে যায় না। আপনার সন্তানের চেহারার দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের সন্তান। আপনি নিজেও বুঝতে পারছেন যে এই সন্তান মরলেই জাহান্নামে যাবে। সন্তানটা জাহান্নামের দিকে হাঁটছে, 1 পা 2 পা করে দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে।
আপনি বাবা হয়ে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখছেন, ওই সন্তান মৃত্যুর পরে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাকে পদদলিত করে আমি জাহান্নামে যাব। ওই সন্তান বলবে, যে সন্তানকে আপনি এইভাবে ছেড়ে দিয়ে রাখছেন। সন্তানের খোঁজ খবর নেন, কোথায় যায়, কি করে সারাদিন, এগুলো দেখেন, কি সকল বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, এগুলো একটু খেয়াল রাখেন। ছেড়ে দিয়েন না, একবারে ছেড়ে দিয়েন না, বিপদে পড়ে যাবেন। আমার মায়েদের ব্যাপারে, বোনেদের ব্যাপারে সর্বশেষ কথা হলো, স্বামীর খেদমত করতে হবে, আর স্বামীর সকল সম্মানের বিষয় আপনার খেয়াল রাখতে হবে। আপনার সংসারের কথা, একটা দুইটা কথা, ছোটোখাটো কোনো ঝগড়া, এইগুলো বাবার বাড়িতে বলা যাবে না। এটাও অশান্তির একটা মূল কারণ, বলেন ঠিক কিনা? যাই হয় বাবার বাড়িতে বলে দেয়, অধিকাংশ সংসারে এটা নিয়ে অশান্তি হয়। যাই হয় সংসারে ছোটোখাটো বাবাকে বলে দেয়, মাকে বলে দেয়। মনে রাখবেন, আপনার এবং আপনার স্বামীর মধ্যে তৃতীয় পক্ষ যখন এসে যাবে, ওই সংসার আর টিকবে না। 3 নাম্বার ব্যক্তি যেন না থাকে আপনার এবং আপনার স্বামীর মধ্যে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনারা একে আরেকজনের জন্য পোশাক, একজন আরেকজনের জন্য পোশাক, তাহলে পোশাকের মাঝখানে আরেকজনকে ঢুকানো যাবে? কথা বোঝেন নাই মনে হয়। এই যে আপনি ব্লেজার পরেছেন অনেকে, এর মাঝখানে আরেকজনকে ঢুকানো যাবে? ঢুকালে ওই পোশাকের কোনো দামই থাকলো না। আপনার স্বামীর মধ্যে ভুল থাকতে পারে, আপনার স্ত্রীর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি কখনো ঢোকাতে যাবেন না। তৃতীয় ব্যক্তি ঢোকালে ওই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলে? খুব সাবধান থাকবেন, আমি আপনাদের উপকারের জন্য বলছি। এরপরে আমার মা বোনদের ব্যাপারে আরো একটা কথা হলো, নামাজ যেরকমটা ফরজ, রোজা যেরকমটা ফরজ, ঠিক ওই রকম ভাবে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার চেহারা, আপনার শরীরটা ঢেকে রাখাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? পর্দা কি সুন্নাত নাকি নফল? সবাই বলেননি, পর্দা কি একদম নামাজের মতোই ফরজ? ভুল করি আমরা অনেকে, এটাকে হালকা ভাবে নেই। নামাজও যেরকম ফরজ, রোজাও যেরকম ফরজ, পর্দাও সেরকমটা ফরজ। আপনি পর্দা না করে জান্নাতের আশা করতে পারেন না। আপনার চেহারা, আপনার সৌন্দর্য, এটা আপনার কাছে আমানত, আপনার স্বামীর জন্য শুধুমাত্র। আপনার সকল সৌন্দর্য দেখার একমাত্র অধিকার রাখে আপনার স্বামী, আর কেউ নয়। দেখবেন অনেক বোনেরা আছে, দুঃখজনক কথা, বাড়িতে যতক্ষণ আছে কাজের মেয়ের মতো পোশাক পরে, আর বাহিরে গেলেই লিপস্টিক দিয়ে যায়, ঠিক কিনা? বাহিরে গেলে সেজে গুজে যান, আপনি কাকে দেখানোর জন্য যান? আপনার রাত্রেবেলা স্বামীর কাছে যাওয়ার জন্য সময় সাজতে হবে। আপনি যেমন সেজে গুজে সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বের হয়ে যান, আপনার সৌন্দর্য দেখে অন্য একজন পুরুষ আকৃষ্ট হয়। আপনার স্বামী যখন বাইরে যায়, অন্য বাড়ির আরেকটা মহিলা ঠিক ওই রকমভাবে আপনার মতো সেজে গুজে আসে। আপনার স্বামী তার প্রতি আকৃষ্ট হয়, আর আপনার প্রতি অন্য পুরুষেরা আকৃষ্ট হয়। আপনি যখন ঘরে যান, তখন আপনার স্বামীর কাছে আপনি কাজের মহিলা, আর ওই মহিলা যখন ঘরে যায়, তার স্বামীর কাছে সে কাজের মহিলার মতো। এই জন্য স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়, এই জন্য পরকীয়ার সৃষ্টি হয়। পরকীয়ার জন্য এই একটা গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, নিজেরা মহিলারা নিজেদের সৌন্দর্যকে স্বামীর সামনে প্রকাশ করে না, যখন বাহিরে যায় তখনই শুধু সৌন্দর্য প্রকাশ করে দেয়, তখন সেজে গুজে যায়, স্বামীর কাছে থাকে খুবই একদম নর্মাল কাপড় চোপড় পরে। আপনার সুন্দর পোশাক পরা দরকার আপনার স্বামীর সামনে। আপনি যখন বাহিরের সৌন্দর্য প্রকাশ করবেন, অন্য পুরুষেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার স্বামীও ঠিক ওই রকম অন্য বাড়ির মহিলারা সৌন্দর্য নিয়ে বাহিরে প্রকাশ করবে, তাদের প্রতি আকৃষ্ট হবে। তাহলে ঝামেলা আছে না নাই? শুরু হয়ে গেল ঝামেলা, পরকীয়া। প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রীদেরকে বোঝাবেন, যারা মা বোনেরা আছেন তারা একটু খেয়াল করে চলবেন।
কোনো সময় বাইরে গিয়ে সাজুগুজু করার দরকার নাই, স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করে দিবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের সংসারটাকে জান্নাতের টুকরা যেন বানায় দেয়, আমরা বলি আমিন। এখন হয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে, বাবার ব্যাপারে সন্তান, সন্তানের ব্যাপারে বাবা মা, স্বামীর ব্যাপারে স্ত্রী, স্ত্রীর ব্যাপারে স্বামী, মোটামুটি এটাই হলো আমাদের পরিবারের প্যাকেজ। আর একটা কথা বলে শেষ করব, ভাই ভাইয়ের সম্পর্ক অথবা ভাই বোনের সম্পর্ক। আপনার একটা কথা, ছোট্ট কথা বলছি, আপনার ভাই ছোট্টবেলায় আপনারা দুইজন কত মারামারি কত কিছু করলেন, একটু পরেই আপনার ভাই এসে আপনার সাথে আবার একসাথে খেলাধুলা করলেন, তাদের সাথে ভুলে গেলেন। 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা রাগ করলে ভুলে যাই ভাই ভাই, ছোট মানুষ যারা আছে। ওই ভাই যখন বড় হলো, বিয়ে শাদী করলো, তখন একটা রাগ হলে আপনি 5 বছর 10 বছর আর ভাইয়ের সাথে কথা বলেন না। কি এমন হলো? কিছু সময়ের পরিবর্তন। যেই ভাইয়ের সাথে একসাথে খেলাধুলা করছেন, এই তো খেলাধুলা করতে করতে একটু সময় পরেই মারামারি লেগে যায়। 5 মিনিট 10 মিনিট সময় কেটে গেলেই আবার সেটা ভুলে যান, আবার দুই ভাই একসাথে খেলাধুলা করতে শুরু করেন। এই ভাইরা যখন বড় হয়ে গেল, একজন আরেকজনের প্রতি এত বিদ্বেষ, 5 বছর 10 বছর যায় ভাইয়ের সাথে ভাই কথা বলে না। আহারে, এই ভাইটা আপনি মারা গেলে পাগল হয়ে যাবে। আপনি মারা গেলে বাঁশ কাটা, কবর, আপনার কবর তোলানো, আপনার দাফন কাফনের ব্যবস্থা, সত্যিকারে কারো চোখ দিয়ে যদি পানি পড়ে, তার মধ্যে আপনার ভাই, আপনি মারা গেলে দুনিয়ার মধ্যে সেই ভাইয়ের সাথে আপনি রাগ করে কথা বলেন না, এটা আপনাকে করতে দেয় না হলো শয়তান। ভাইয়ের সাথে ভাইকে রাগ করায় দেয় কে? জোরে বলেন কে? অনেকে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, শয়তান বলছে দে বাড়ি মার, মারার পরে শয়তান আর নাই। দেখবেন একটু পরে মনটা খারাপ হয়ে যায়, আরে ভাইকে আমি কেন কষ্ট দিলাম, আমারই তো ভাই। ওই সময় শয়তান থাকে না। এই জন্য আপনি যদি দেখতে পাইতেন যে আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া হচ্ছে, ওই সময় শয়তান কি করতেছে, আপনি যদি তাকে দেখতেন, তাহলে আপনার ভাইকে না, শয়তানের মাথায় আপনি বাড়ি দিতেন। শয়তান শুধু উস্কে দিচ্ছে যে বাড়ি মার। এই শয়তান কিয়ামতের দিন বলবে, আমি শুধু ডাক দিয়েছি, ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু ডাক দিয়েছি, অন্যায়ের প্রতি আহ্বান করেছি, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। আমার কথা শুনে ভাই ভাই ঝগড়া করছে। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না, কোরআন নাই, হাদিস নাই। আজকের সমাজের প্রধানরা শয়তান সেজে বসে আছে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগলে তারা তৃতীয় পক্ষ হয়ে সুযোগ নেয়, ঠিক কিনা বলেন? গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়। দুই ভাই ঝগড়া লাগছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, প্রধানের কাছে গেছে, তারা এটাকে আরো বেশি তেল ঢালে, আরো বাড়ায় দেয়। দুই ভাই কিভাবে তাদের মধ্যে একে অপরের মধ্যে আরো বেশি বিদ্বেষ হয়, মাঝখান থেকে সে যেন একটু ফায়দা নিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমার কাছে বিচারের জন্য কেউ আসে, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও বিচারটা তোমার নিজের বিপক্ষে যায় অথবা তোমার পিতামাতার বিপক্ষে, তোমার ভাইয়ের বিপক্ষে যায়, তুমি সঠিক বিচারটা করো। বিচার করা অত সহজ কাজ নয়। মান জুইলা কাদিআন বাইনান নাস ফাকাদ জুবিহা বিগাইরি সিকিন, হাদিস শরীফে এসেছে, যদি কোনো মানুষকে বিচারক হিসাবে নিযুক্ত করা হয়, তাকে যেন ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়। তার মানে এত বড় দায়িত্ব। আজকে সমাজে এইগুলো আপনারা করে বেড়াচ্ছেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। যতই দুনিয়াতে পাশ কাটিয়ে চলতে চান, আল্লাহর কাছে গেলে কোনো উপায় থাকবে না। এই প্রধানরা, সমাজের আধিপত্যবাদী, সমাজের বড় বড় লোকেরা, তাদের ব্যাপারে সতর্কবাণী। আল্লাহ তাআলা বলেছেন, মানুষেরা, সাধারণ জনগণ সবাই এক জায়গায় হবে হয়ে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। তারা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে
যে ওই সকল বিচারকদের প্রধানদেরকে আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন ওয়ালা আনহুম লাআনান কাবীরা, তার চাইতে আরো ডাবল শাস্তি দেন। আর এর চাইতে আরো কি? সবাই বলেন নাই, ডাবল শাস্তি, ডাবল। আমাদেরকে যা দিছেন ওর চাইতে বড় দেন। ওয়ালা আনহুম লাআনান কাবীরা, কোরআনের মধ্যে বলা আছে। এই জন্য ভাই ভাইয়ের ঝগড়া লাগলে কোন রকম সুযোগ নেওয়ার চেষ্টা কেউ করবেন না যদি আপনার কাছে বিচার আসে। আপনারা একটু জিকির করবেন, আমি একটু চাটা খেয়ে নিই। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাইয়েরা, এখন আমরা পরিবার নিয়ে যে কথাগুলো বললাম, পরিবার নিয়ে এ পর্যন্তই থাক। অল্প কিছু কথা বলেই শেষ করব। মসজিদ যেহেতু আপনারা এই মসজিদের উদ্দেশ্যে সভাটা, আপনারা সবাই জানেন এই মসজিদটা আমার নাকি আপনাদের? কথা বলেন নাই সবাই? আচ্ছা, মসজিদটা আপনাদের সবার। মসজিদ তো অবশ্যই আল্লাহর ঘর, আপনার উত্তরও ঠিক আছে। কিন্তু এই মসজিদটা আপনার সন্তানেরা নামাজ পড়বে, তারা চলে গেলে তাদের সন্তানেরা নামাজ পড়বে। এই মসজিদটা আপনাদের এলাকার একটা সম্পদ। এই মসজিদের এই জায়গাটাকে না শেষ করি নাই, শেষ করি নাই বাবাজি, আরো কিছু বলবো, আপনি টেনশন করেন না। শেষ করতেছি না, এখনই শেষ করব না, আসি শেষ করব না। আপনারা যতক্ষণ আছেন আমি আরো কিছু সময় থাকবো, যদিও আপনাদের হয়তো আপনাদের শেষ তৃপ্তি পর্যন্ত হয়তো থাকতে পারবো না। মাইকের সমস্যা আসলে জটিল একটা সমস্যা। তারপরেও অনেকটা অভ্যাস হয়ে গেছে, 1 ঘন্টার মতো কথা বলা হয়ে গেল, মোটামুটি অভ্যাস হয়ে গেছে। এখন যাই হোক, আরো কিছু বলবো। এই মসজিদটা এই জন্য